হাতে মাত্র দুদিন আর তারপরেই 19শে এপ্রিল শুরু হতে চলেছে প্রথম দফা লোকসভা নির্বাচন। অবশেষে লোকসভা ভোটের দামামা বেজে গেল গোটা রাজ্য তথা গোটা দেশে। 19শে এপ্রিল প্রথম দফা নির্বাচনের সাথে সাথেই লোকসভা ভোটে একেবারে ঠাকে কাটি পড়ে যাবে গোটা দেশে। দিল্লি বাড়ির লড়াইয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য তথা গোটা দেশ। তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটে নজিরবিহীন একাধিক চরম পদক্ষেপ নিয়েছে। প্রথম থেকেই একেবারে অ্যাকশন মোডে নির্বাচন কমিশন, আর পশ্চিমবঙ্গকে একেবারে পাখির চোখ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার তার সাথে সাথে একাধিক টিম পাঠিয়েছে, বিশেষ পর্যবেক্ষক টিম পাঠিয়েছে আর রাজ্যে যখন লোকসভা ভোট মাত্র দুদিন বাকি, ঠিক শেষ মুহূর্তেই কিন্তু খেলে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। একেবারে কড়া দাওয়াই রাজ্যকে, চরম অ্যাকশন শুরু করলেন লোকসভা নির্বাচনে। কারণ পঞ্চায়েত ভোটের যে হিংসা সন্ত্রাস রক্তাক্ত হয়েছিল বাংলা, আর তা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাছে, রাজ্য নির্বাচন কমিশনের কাছে। সেই নিয়ে কিন্তু একাধিক মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। দুদিন আগেই একটি কেন্দ্রে ভোট বাতিল করে পুনরায় পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ দিয়েছেন, বিস্ফোরক নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তাই পঞ্চায়েত ভোটে হিংসাকে মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভোটের আগেই নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে চরম অ্যাকশন নেওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তার সাথে সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, এমনই কিন্তু নির্দেশ নির্বাচন কমিশনারের। আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের দুদিন আগে একেবারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী শুক্রবার রাজ্যের 3 আসনে প্রথম দফার ভোট। তার আগেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর হলো নির্বাচন কমিশন। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি রাজ্যের এই 3 আসনে ভোট গ্রহণ। তবে নির্বাচনের পরও এই 3 কেন্দ্রে বাহিনী থাকবে বলে জানিয়ে দিল কমিশন সূত্রে খবর। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এই 3 কেন্দ্রে 2 কোম্পানি করে মোট 6 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। 2 কোম্পানির মধ্যে 1 কোম্পানি করে বাহিনী স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ভোট পরবর্তী সময়ে যাতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করবে আর 1 কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর। সেখানেই কমিশনের তরফে সাফ এই কথা জানানো হয়েছে। কমিশন আরও জানিয়েছে, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে 100% বুথে। 26শে এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় মোট 272 কোম্পানি বাহিনী থাকবে। এর মধ্যে 73 কোম্পানি বাহিনী দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। রায়গঞ্জ পুলিশ জেলায় থাকবে 60 কোম্পানি, 51 কোম্পানি বাহিনী থাকবে ইসলামপুরে। দার্জিলিংয়ে মোতায়েন করা হবে 51 কোম্পানি বাহিনী, শিলিগুড়িতে 21 কোম্পানি এবং কালিম্পংয়ে 16 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, 1 মার্চ থেকে রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী এসেছে। প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। 7ই মার্চ দ্বিতীয় দফায় এসেছিল আরও 50 কোম্পানি। 1 এপ্রিলের মধ্যে 27 কোম্পানি বাহিনী আসে রাজ্যে। এখনও পর্যন্ত রাজ্যে মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যেই রাজ্যের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু এই সুপারিশ হয়ে গেছে। আর তার আগেই কিন্তু একেবারে চরম অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশনার। তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু একাধিক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী কিভাবে ভোট পরিচালনা করবে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবে, কিভাবে ভোটে হিংসা দমন করবে, কিভাবে ভোটে সন্ত্রাস রুখবে এবং ভোট পরবর্তী হিংসা দমনে কিভাবে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, সেই নিয়ে কিন্তু একাধিক নির্দেশিকা, কড়া নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচন
কমিশনার। 2021 সালের ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার ভোটকে প্রভাবিত করেছিল বলেও অনেকে মনে করে। এবার গোড়া থেকেই এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক। প্রথম দফার ভোটের আগে মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইওর অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচনের অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না। কমিশন জানিয়ে দিয়েছে ভোটার, পোলিং এজেন্ট, ভোট কর্মীরা যাতে নিয়ম মেনে চলেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে তাদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সৌজন্যে যেন ঘাটতি না হয়। বুথে কোনো দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ও অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের গেটে থাকবেন। প্রিসাইডিং অফিসার ডাকলে তবেই বুথের মধ্যে ঢুকতে পারবেন। কোনোভাবেই এলোপাথারি গুলি চালানো যাবে না। একমাত্র ইভিএম, ভোট কর্মীদের সুরক্ষা ও আত্মরক্ষার আর কোনো উপায় না থাকলে তবেই গুলি চালানো যাবে। অযথা জোর দেখানো যাবে না। কোনো রকম কুকথা বা গালমন্দ করা যাবে না। কারোর সঙ্গে খুব বন্ধুত্ব করা যাবে না। কারো কাছ থেকে চা সিগারেট খাওয়া যাবে না। বুথের মধ্যে ধূমপানও চলবে না। প্রসঙ্গত, কোচবিহারে শীতলকুচিতে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তা নিয়ে মতান্তর রয়েছে। কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল গুজব ছড়িয়ে তাদের উপর হামলা করা হয়েছিল, এমনকি তাদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরও অনেকটা তেমনই দাবি করেছিলেন। তবে তাকে রাজ্য সরকার পরে সাসপেন্ড করেছিল। সেই সঙ্গে দেবাশিস ধরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তিনি তথা দেবাশিস ধর এবার ভোটে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। তার মধ্যেই কিন্তু একেবারে অ্যাকশন শুরু করে দিল। ভোটের মুখেই একেবারে দুদিন আগে কড়া নির্দেশিকা, একাধিক কড়া নির্দেশিকা কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু অ্যালার্ট করে দিল। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলার অবনতি চলবে না। অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কড়া হাতে দমন করতে হবে সমস্ত পরিস্থিতি। প্রথম দফার লোকসভা নির্বাচন 19 এপ্রিল, আগামী শুক্রবার। কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? নির্বাচন কমিশনের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সমস্ত ভোটকর্মীরা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা, ভোটের কাছে নিযুক্ত আধিকারিকরা কিভাবে পরিস্থিতি সামাল দেন, কি হতে চলেছে প্রথম দফার নির্বাচনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।